ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. 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 उल्फत में बराबर के वफा हो के जफा हो. उल्फत में बराबर के वफा हो के जफा हो. हर चीज में लज्जत है अगर दिल में मजा हो. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের মধ্যেও আল্লাহ পাকের হুকুম জুমার 2 রাকাত নামাজ পড়ার জন্য, তারই পাশাপাশি তিনি কিছু আলোচনা করা এবং শোনার জন্য আল্লাহর মসজিদের মধ্যে আমাদেরকে উপস্থিত করেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হাতের মধ্যে বরকত দান করেন। যারা তাদের বাড়িতে অবস্থান করে আলোচনা শোনার জন্য অপেক্ষমান আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের হাতের মধ্যে বরকত দান করেন। মোহতারাম হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের আলে ইমরানের 31 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে যে হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে এনে হাদিস নাম্বার দিয়েছে 15। তো আমি আপনাদের সামনে বুখারী শরীফের 15 নম্বর হাদিসটা পাঠ করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে কিছু আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার গুরুত্ব এবং ফজিলত। ভালোবাসলে কি হবে এবং ভালোবাসার দ্বারা আমরা আমাদের জায়গা কোথায় হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু ধারণা দেব, আল্লাহ যদি তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, দুনিয়ার দৃষ্টিতে কেউ যদি কাউকে মহব্বত করে, কেউ যদি কাউকে ভালোবাসে, তাহলে তার কাছ থেকে একেবারে তার নিকটে যাওয়া যায় এবং তার কাছ থেকে কোনো কিছু আদায় করা যায়। তার কাছ থেকে গিফট পাওয়া যায়, যেথায় যাওয়া হবে, কোথাও দাওয়াত পাইবে, তাকে মহব্বত করার কারণে ওই লোকটাও তার সাথে যেতে পারে। এটা হচ্ছে দুনিয়ার কথা। আজকে যে কথাটা বলবো, আজ থেকে 1400 বছর আগে, 1000 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার
আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবীজি বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতে থাকবে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ভিতরে সুন্নতের অভাব। মসজিদের মধ্যে ঢোকার সময় ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নাত, কেননা মসজিদের বাইরের জায়গাটা মসজিদ তুলনায় খারাপ। এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া সুন্নাত। পক্ষান্তরে বাথরুমে প্রবেশ করলে, ওয়াশরুমে প্রবেশ করলে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হয়। জায়গা বিশেষ, যে জায়গার তুলনায় যেই কাজ, আপনি ঘরে যাবেন, বাইরে থেকে ঘরে যাবেন ডান পা দিয়ে প্রবেশ করবেন, ঘর থেকে বের হন বাম পা দিয়ে বের হন। কেননা বাইরের জায়গার তুলনায় ঘরের জায়গাটা তো এটা ঘরের গৃহিণী আছে, এটাকে পাক পবিত্র পরিষ্কার করে রাখে, আর বাইরের জায়গা অনেক জায়গা পাক পবিত্র থাকে না। তো যে কোনো ক্ষেত্রে খাবার খাচ্ছেন ডান হাত দিয়ে খান, এক গ্লাস পানি পান করছেন ডান হাত দিয়ে পান করেন, চা খাচ্ছেন ডান হাত দিয়ে পান করেন। আর এটা নবীর সুন্নাত হিসেবে খান, নবীর সুন্নাত হিসেবে মানেন। এইটা সুন্নাত হিসেবে মানার দ্বারাই আপনি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে পারবেন। এই জন্য যে কোনো কাজ, আমার নবী তো ডান হাত দিয়ে পান করেছেন, ডান হাত দিয়ে খাবো। আমার নবী তো পানি খেয়েছে, পানি পান করেছে ডান হাত দিয়ে, আমরা ডান হাত দিয়ে খাবো। নবীজি মসজিদের মধ্যে ডান পা দিয়ে প্রবেশ করেছে, আমরা ডান পা দিয়ে প্রবেশ করবো। আবার নবীজির হাদিস বাম পা দিয়ে বাথরুমে নবীজি প্রবেশ করেছে, আমরা প্রবেশ করবো ডান পা দিয়ে বের হবো, নবীজির সুন্নাত, নবীজির হাদিস। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছে। তিরমিজিতে আছে, তিরমিজির মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। প্রশ্ন হলো, সওয়ালে মুকাদ্দার হলো, একজন নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কায়নাত পুরো কিছু সৃষ্টি করতে না, উনি আবার দাঁড়া প্রস্রাব করলো কি করে? দাঁড়া প্রস্রাব করলো কি করে? হাদিসের মধ্যে আছে, একেবারে সহিহ হাদিস। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। যুবক ভাইরা যারা আছে টাইট প্যান্ট পরে, টাইট প্যান্ট, এই টাইট প্যান্ট পরার কারণে সে দাঁড়ায় বসে প্রস্রাব করতে পারে না। বিশেষজ্ঞরা ডাক্তাররা বলেন, যারা টাইট কাপড় পরে, টাইট, এরা ছেলে হোক কিংবা মেয়ে হোক, আরাম করে বসে প্রস্রাব করতে পারে না, তার কিডনি তাড়াতাড়ি নষ্ট হবে। ডাক্তাররা বলেছে তার কারণ হচ্ছে সে তো আরামসে বসতে পারে না, আর প্রস্রাবের দ্বারা কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সে ক্লিয়ার করে প্রস্রাব করতে পারে না। এই জন্য ক্লিয়ার করে প্রস্রাব করা, ঢিলাঢালা কাপড় পরা, পায়জামা হোক, প্যান্ট হোক, ঢিলাঢালা প্যান্ট পরা, যেন দ্বারা প্রস্রাব না করতে হয়। আর আরামসে যেন আরামের সহিত যেন যেন প্রস্রাব করতে পারে, এমন কাপড় পরিধান করা, এটি নবীর সুন্নাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। এখনো এই কথাটা হাদিসের মধ্যে আছে। কেন নবীজি দাঁড়িয়ে প্রস্রাব করলেন? কোন একটা কারণ তো অবশ্যই ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জায়গার মধ্যে গিয়েছেন, যে জায়গাতে শুধু ময়লা আর ময়লা। মনে করেন মনোহরদী যাওয়ার পথে বাম পাশে, এখানে মনে হয় মনোহরদী বাজারের সমস্ত ময়লা ফেলানো হয়, দুর্গন্ধ হয়, এমন একটা জায়গাতে নবীজি গিয়েছিল আর কি। বসার মতো কোনো পরিবেশ নাই, বসার মতো কোনো সিস্টেম নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দেখতেছেন, যদি উনি এখানে বৈশা প্রস্রাব করে, তাহলে প্রস্রাবের ছিটা সরাসরি ওনার গায়ে চলে আসবে এবং নিচ থেকে ময়লা নাপাক করবে। এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় প্রস্রাব করছে। একটা ওজন ছিল। এখান থেকে একটা মাস্তা বের হয়, কোন ব্যক্তির পায়ের সমস্যা, বসতে পারে না, ডাক্তার বলেছে
আপনার ট্যাঙ্কের মধ্যে যে সমস্যাটা আছে এটা ভাঙা করতে পারবেন না। এখন আপনি কি করবেন? এখন আপনার টাকাও নাই, দামি দামি একটা চেয়ার কিনবেন, হ্যাঁ আপনি এই অবস্থায় দ্বারা প্রস্তাব করতে পারবেন। আপনার জন্য বুঝুন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেন বান্দার উপর যে কঠিন এই সমস্ত বিষয় চাপা দেবে। কোন সমস্যা, বিশেষ কোন সমস্যা, যে সমস্যার কারণে আপনার শারীরিক সমস্যা হবে, অথবা এখানে পয়সা প্রস্তাব করলে নিচ থেকে নাপাক পড়বে, অথবা সেখানে প্রস্তাব করলে পাথরের ছিটকে থেকে আবার এটা আবার আমার শরীরে নাপাক চলে আসবে, আপনি তারা প্রস্তাব করেন, এটা শরীয়ত অনুমোদন দিয়েছে। তো যে কোনো কাজ, যে কোনো কথা সর্বক্ষেত্রে সুন্নতকে ফলো করা। তো কোজা মান কোজা সুন্নতে আহমদ কোজা, তো কোজা মান কোজা সুন্নতে আহমদ কোজা। আমি কোথায়, তুমি কোথায়, আর মুহাম্মদের সুন্নাত কোথায়? আমি তুমি কোথায় আছি, আর মুহাম্মদের সুন্নাত কোথায় আছে? যা কোনো ক্ষেত্রে নবীজির সুন্নাতকে ফলো করা, পারিবারিক জীবন হোক, ব্যক্তিগত জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, সামাজিক জীবন হোক, যা কোনো ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ফলো করা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মুহাব্বত করবে সে আমাকে মুহাব্বত করলো, আর যে আমাকে মুহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। হাদিস। এই জন্য ছোট হোক, মনে করেন আপনার একটা অভ্যাস ছিল বাথরুমের মধ্যে ডান পা দিয়ে প্রবেশ করা, এই একটা অভ্যাস। সাধারণ মানুষ তো বোঝে না অনেকগুলো সুন্নতের বিষয়। খালি মাথায় দিয়ে যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, মাও বোনেরা, তাদের মাথায় তো কাপড় থাকে, অনেক মেয়েরা আছে মাথায় কাপড় থাকে না, খালি মাথায় দিয়ে বাথরুমে প্রবেশ করবেন না, সেখানে জিন্নাত থাকে, খারাপ জিনিস থাকে, এটা একটা বিষয়। বিজ্ঞান কি বলে? মাথা সবসময় ডাইকা রাখা। মাথা এই জন্যই ডাইকা রাখা, বিজ্ঞানদের কথা হচ্ছে যে বাতাস আসে সেই বাতাসের সাথে খারাপ বায়ু মিক্স করে আসে, আর সেই বায়ুটা আপনারা আমার মাথার মধ্যে রাখতে পারে, মাথার মধ্যে লাগার দ্বারা ব্রেনের মধ্যে টাচ করবে। এই জন্য বলেছে বিজ্ঞান। নবীজি বলেছে টুপি মাথায় রাখো, আজ থেকে ১৫০০ আগে বলেছিল মাথায় রাখা সুন্নাত। এর মধ্যে কি ফায়দা আছে? বিজ্ঞান কিছুদিন আগে পেয়েছে। এর মধ্যে ফায়দা হলো বিজ্ঞান বের করেছে ধুলাবালির সাথে, বাতাসের সাথে যে ধুলাবালি আসে, সেই ধুলাবালি মানুষের মাথার মধ্যে লাগে, মানুষের বাতাসের সাথে অনেক কিছু খারাপ কিছু মিক্স হয়ে মানুষের মাথায় লাগে, মাথায় লাগার দ্বারা তাদের ব্রেইনের মধ্যে টাচ করে ব্রেইনের সমস্যা। বিজ্ঞান পেয়েছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে কথাটাই বলেছেন। এই জন্য যে কোনো ক্ষেত্রে বাথরুমে যাইবেন, মাথা ডাইকা তারপরে বাথরুমে প্রবেশ করেন। এখানে খারাপ জিন্নাত থাকে। ছাত্রী যারা আছে, ছাত্র যারা আছে, তোমাদের ব্রেন কোনোদিন নষ্ট হবে না, তোমাদের ব্রেন স্বচ্ছ থাকবে। ব্রেন টন স্মৃতিশক্তি কমে যায় ৪০ বছরের পরে, ৫০ বছরের পরে। এর আগ পর্যন্ত তোমার ব্রেন একেবারে ঠিক থাকবে, পড়বা তো সাথে সাথে মুখস্থ হয়ে যাবে। এই জন্য টয়লেট, ওয়াশরুমে মাথা রাইখা তারপরে প্রবেশ করা, এটা নবীজি সুন্নাহ। সর্বক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা। সুন্নাতের অনুসরণ করলে আপনি আমি নবীজির সাথে জান্নাতে থাকতে পারবেন। সাহাবায়ে কেরাম কিভাবে মেনেছেন? তারা তো ছিল খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। তারা ছিল সোনালী যুগের সোনালী মানুষ। সাহাবায়ে কেরাম কেমন সোনালী যুগের সোনালী মানুষ ছিল? একটা কথা মানছে তো পালন করে নিয়েছে, নবীজি বলেছে পালন করে নিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কিভাবে যে মুহাব্বত করেছিল সেটা বলা হলো। খলিফাতুল মুসলিমিন ওমর, নবীজি মৃত্যুবরণ করেছে, ওনাকে দাফন করা হচ্ছে, ওনার পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুইবে, ঘুমাবে। দাফন করার পরে ওনাকে দাফন করা হবে।
নবীজি মৃত্যুর পর আবু বকর মৃত্যুবরণ করেছে। আবু বকরকে তো যারা নবীজি কবর জিয়ারত করেছেন তারা বলতে পারবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করা হয়েছে। খলিফাতুল মুসলিমিন উমর, এর পাশে জায়গা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে দাফন করা হবে। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে খুবই আক্ষেপ আশা, আরে যদি নবীজির পাশে আমাকে দাফন করা হতো, খুবই একটা ইচ্ছা ছিল ওনার ভিতরে, আমাকে যদি নবীজির পাশে দাফন করা হতো। উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছিল, আবু হুরায়রা তাকে তীর দ্বারা নিক্ষেপ করে, তীর দ্বারা আঘাত করেছিল, খাদ দ্বারা ছিদ্র করে দিয়েছিল, দুধ খায় তল দিয়ে বের হয়ে যায়। এভাবে 4-5 দিন উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিল। এই পাক দিয়া খবর পাঠিয়েছে, তুমি আয়েশাকে গিয়ে বলো, আয়েশা যদি অনুমতি দেয় তাহলে নবীজির পাশে আমাকে দাফন করা হবে। শুনো, দাফন করার আগে, এখন তো আমি মৃত্যু শয্যায় চলে যাব দুনিয়া থেকে, হতে পারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে দাফন করার আগে তার মনটা এদিক সেদিক চলে যেতে পারে। দাফন করার আগেও আয়েশাকে জিজ্ঞাসা করে নিবা, আয়েশা তুমি কি বলো, তুমি যদি বলো তাহলে তোমার জায়গার মধ্যে খলিফাতুল মুসলিমিন উমরকে দাফন করা হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বলে গিয়েছেন। দাফন করার আগে আবার আয়েশাকে বলে উঠল, আপনি কি এখন অনুমতি দিতেছেন নাকি বলেন? আপনি যদি দেন তাহলে এই জায়গার মধ্যে দাফন করা হবে, অন্যটাকে কোথাও অন্য কোথাও দাফন করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আমি তো অনুমতি দিয়ে দিলাম, উমরকে সেই জায়গায় দাফন করেন। তো সাহাবীদের ভিতরে প্রেম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শোয়া। নবীজি জীবিত থাকা অবস্থায় ১৫০০ বছর আগে কি ঘটেছিল সেটা বলতেছে। নবীজি জীবিত থাকা অবস্থায় কি অবস্থা হয়েছিল সাহাবীদের ভিতরে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। মৃত্যুর খবর মক্কার মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে গলিতে গলিতে পৌঁছে গিয়েছে। এখন তো মাইকের ব্যবস্থা আছে, তখনকার মাইকের ব্যবস্থা ছিল না। এখন যদি কেউ মারা যায় তাহলে বলে একটি সুখ সংবাদ, তখন তার মাইকের ব্যবস্থা ছিল না, মানুষ মানুষের কাছ থেকে শুনে নিত। আপনি আমার নবীজি যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর সাহাবায়ে কেরামের মধ্যে কথা বলা বলি করতে লাগলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। খলিফাতুল মুসলিমিন উমর বলতেছে, যারা বলবে মুহাম্মদ আমাদের নবীজি মৃত্যুবরণ করেছে, এই যে তলোয়ার দিয়ে তার কল্লা ফাড়া দেব। নবীজির আশা সাহাবীদের ভিতরে ছিল। উমর বলল, যারা বলবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে তার কল্লা ফাড়া দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখে বলল, উমর রে, নবীজি আর দুনিয়ার মধ্যে নাই। উমর তুমি আর নিরাশ হয়রানি করিও না, নবীজি আর দুনিয়ার মধ্যে নাই, নবীজি ঠিকই দুনিয়া থেকে চলে গিয়েছেন। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, একজন সাহাবী, যে সাহাবী গরু দিয়ে হাল চাষ করতেছিল, নবীজির মৃত্যুর সংবাদ শুনে ওই সাহাবী হাল চাষ ছেড়ে দিয়েছে, তা হালগুলি ফেলে দিয়ে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আল্লাহুম্মা যাব বাসরি হাত্তা লা আরা বাদা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, আপনি আমার দৃষ্টি শক্তি কেড়ে নেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি আমার এই চক্ষু দ্বারা আর কাউকে দেখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তাই করল, ফাকুফা বাসারাহু, আল্লাহ তাআলা তার চক্ষু, তার দৃষ্টি শক্তি কেড়ে নিলেন। এই ছিল সাহাবায়ে কেরামের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে জিহাদের মধ্যে পাঠিয়েছিল, যে ব্যক্তি একজন সন্তান ছিল যার নাম ছিল বাশির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশিরের বাবাকে জিহাদের মধ্যে পাঠিয়েছিল। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন সাপেক্ষে অনুমতি নিয়ে জিহাদের ময়দানে গিয়েছিল। জিহাদের ময়দানে গিয়ে বাশিরের বাবা শহীদ হয়ে গিয়েছেন। ছোট্ট ছেলে, ছোট্ট সাহাবী বাশির বারবার নবীজিকে বলে, ও নবীজি,
আপনি বলেন আমার বাবা কোথায়, আমার বাবা কবে আসবেন? এতিম যারা আছে, এতিম যারা আছে, ছোট বাচ্চা যাদের বাবা মৃত্যুবরণ করেছেন, যাদের বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, যাদের মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তারা মাকে তালাশ তল্লাশি করে, বাবাকে তালাশ তল্লাশি করে আর খুঁজে পাই না। বলে বাবা কোথায়, মা কোথায়? তাকে সান্ত্বনা দেয় তোমার বাবা আসবে, তাকে সান্ত্বনা দেয় তোমার মা আসবে। যতই চাচা বাবার জায়গায় বলে ওই বাতিজা তুমি আমাকে বাপ করে ডাকবা, যতই গবেষণা করে না কেন তার বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তাকে আর কষ্ট দেওয়া হবে না। তার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, এতিম, তাকে আর কষ্ট দেওয়া হবে না। আজকে তো আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, এতিমদেরকে মারধর করে, এতিমদেরকে গালিগালাজ করে। নবীজি বলে আমি ছিলাম এতিম, এতিমদেরকে গালিগালাজ করিও না, এতিমদের মাল ভক্ষণ করিও না, এতিমদেরকে ধমক দিও না। বরং তার বাবা নাই, মা নাই, পিতা মাতার অবর্তমানে এতিমের জন্য দোয়া করো, তাদেরকে ধমক দিও না। তাদের মাথার মধ্যে হাত বুলে দাও, তাদেরকে সান্ত্বনা দাও, তাদেরকে ধমক দিও না, তাদেরকে মারধর করিও না। তো নবীজি সাহাবীর সন্তান বাশির, সাহাবী যখন যুদ্ধের ময়দানে গিয়েছে, সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। ছোট্ট সন্তান বাশির রাসূলকে বলতেছে, ও নবীজি আমার বাবা কোথায়, আমার বাবাকে দেন। মনে করেন এভাবে একজন দুধের সন্তান ছোট বাচ্চাকে না করলে আর কয়দিন করা যায়? তোমার বাবা আসবে, কালকে আসবে, পরশু আসবে, তরশু আসবে, এভাবে না করলে আর কত করা যায়? তাকে মানা করলে আর কত করা যায়? সান্ত্বনা আর কত দেওয়া যায়? এভাবে যখন কয়েকদিন পার হয়ে গেল, ছোট্ট সাহাবী বাশির নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কিন্তু আমার বাবাকে অবশ্যই দিতে হবে। বাবাকে দিলে কোথায়? বাবা তো শহীদ হয়ে গেছে। বাপকে আনবে কোত্থেকে? বাপ তো শহীদ হয়ে গিয়েছে। যা কোনোভাবে ইয়া নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর মানা যাবে না, আর মানব না আমি। আজকে যা কোনোভাবে আমার বাবাকে আমার সামনে আনতে হবে, কারণ আমি এমন একজন সন্তান, ছোট সময় আমার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমার কোনো বোন নাই, কোনো ভাই নাই, আমার শুধু বাবাটাই ছিল। খাবারের সময় আমার মুখের মধ্যে লোকমা উঠা দিত। ও নবীজি আর কত কথা বলে আমাকে ঘুরাইবেন, আমার বাবাকে আজকে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বাশির, ছোট্ট সময় তুমি তোমার বাবাকে হারাইলাম, আমিও তোমার মতো। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার বাবা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আমি যখন ভূমিষ্ঠ হইলাম, কিছুদিন যেতে না যেতে আমার মাও দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। মা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আমি আমার দাদা আব্দুল মুতালিবের হাতে লালিত পালিত হইতে লাগলাম। কিছুদিন যেতে না যেতে আমার দাদাও দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। বাশির রে, আমার চেয়ে এতিমার দুনিয়ার মধ্যে আর কেউ ছিল না। এই বাশির, ছোট সময় তুমি তোমার বাবাকে হারাইলা, তুমি তোমার মাকে হারাইলা। বাশির রে, আমিও আমার বাবা মাকে ছোট সময় হারিয়েছিলাম। বাবাকে তো দেখিয়ে নাই, মাকে কিছু দেখেছে বা আর দাদাকে একটু বেশি দেখেছে। বাশির রে, আজ থেকে তুই আমাকে আব্বা বলে ডাকবে। বাশির, আমার বাবা ছিল না, তোরও ছোট অবস্থায় বাবা নাই, তুমি আজ থেকে আমাকে আব্বা আব্বা বলে ডাকবা। নবীজির আশা কত ছিল! ওই সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে
যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। আরেকটা কথা, মসজিদে নববীর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য নামের তালিকা নিচ্ছেন। কোন কোন সাহাবী যুদ্ধের মধ্যে যাবে, এক একজন সাহাবীর নাম লেখা আছে। যেমনি ভাবে আমরা কালেকশন করার সময় নাম লেখাই, সাহাবীরা নাম লেখাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নামটা লেখেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নামটা লেখেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নামটা লেখেন। এমন সময় একজন মহিলা দুধের বাচ্চা সবেমাত্র দুধ খায়, ওই দুধের বাচ্চাটা মসজিদে নববীর মধ্যে নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই সন্তানের নামটাও যুদ্ধের জন্য লেখান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কথা শুনে বলল, ও মহিলা, আমি তো এখানে খেলাধুলা করার জন্য নাম নিচ্ছি না, আমি এখানে তাদেরকে নিয়ে পার্টি দিব এই জন্য নাম নিচ্ছি না, যুদ্ধ করার জন্য নাম নিচ্ছি। যাদের শরীরের মধ্যে শক্তি আছে, ঈমান আছে, বড়সড় যারা, তাদের নাম নিচ্ছি। তোমার দুধের সন্তান না তীর চালাতে পারবে, না ঘোড়ার উপর বসে থাকতে পারবে, ঘোড়া দৌড়াতে পারবে, শত্রুর সাথে না লড়াই করতে পারবে, না শত্রুর উপর আক্রমণ করতে পারবে, তোমার দুধের সন্তান কোনো কিছুই পারবে না। ওই ছোট্ট শিশুর মায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার দুধের সন্তান তীর চালাতে পারবে না, এটা আমি জানি, আমার দুধের সন্তান উটের উপর বসতে পারবে না, এটাও আমি জানি, কিন্তু নবীজি আমি আমার এই দুধের সন্তানের নামটা আমি এই জন্যই লেখাচ্ছি, তার কারণ হলো শত্রুরা যখন আপনাকে লক্ষ্য করে তীর চালাবে, তখন আপনি আমার এই দুধের সন্তানটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज मिला साथ है अगर दिल में मजा हो। অন্তরের মধ্যে থাকতে হবে ভালোবাসা, অন্তরের মধ্যে থাকতে হবে ভালোবাসা। আমরা তো শুধু লাইলে মজদুর ঘটনা শুনেছি। লাইলে ছিল কালো, মাজদুর ছিল পাগল। লাইলের তো রাত্র তো কালোই হয়, আর মাজদুরের তো হইল পাগল। আগে একটা শব্দ, মাজদুরের বাবা কাবা শরীফের কাছে নিয়ে গেছেন, সত্য ঘটনা। বলতেছে তুই কাবার গিলাফে ধরে বলবে তোর ভিতর থেকে যেন লাইলের ভালোবাসা দূর করে দেয়। যখন বাবা নিয়ে গেছে কাবা শরীফের কাছে, কাবা শরীফে নিয়ে যাওয়ার পর গিলাফে ধরে লাইলি মাজদুর দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার ভিতরে লাইলির ভালোবাসা ঢুকায় দাও, ঢুকায় দাও। এটা হলো দুনিয়ার ভালোবাসা, সত্য ঘটনা। বাবা নিয়েছে, দোয়া করবে একভাবে। বাবা বলছে তোকে আনছি কেন, তুই করলে কি? তুই দোয়া করবে তোর ভিতর থেকে যেন লাইলির ভালোবাসা আল্লাহ বের করে দেয়। কাবার গিলাফে ধরে দোয়া করতে অবশ্যই দোয়া 100% কবুল হবে। ও দোয়া করছে আল্লাহ আমার ভিতরে লাইলির ভালোবাসা ঢুকায় দাও, এই দোয়া করছে, উল্টা দোয়া করছে। লাইলির জন্য অনেকে পাগল হয়ে গিয়েছিল। তার সময় বাচ্চা বলে গুফতে লাইলা রা খলিফা কাতুই, গুফতে লাইলা রা খলিফা কাতুই, কাস্তে মাজনু সুতরা শানু কবি। কবি বলেন ওই এলাকার বাদশা ছিল, লাইলিকে বলতে চাই, লাইলি তুমি তো এত সুন্দর না, তাহলে তোমার জন্য কেন মাজনু এত পাগল? লাইলি বলল, বাদশাকে আপনি চুপ থাকেন, আপনার চোখের মধ্যে মাজনুনের চক্ষুটা আইনা লাগা দেখেন, আপনার দৃষ্টি আরো সুন্দর হবো। গুফতে লাইলা রা খলিফা কাতুই, কাস্তে মাজনু সুতরা শানু কবি। তখন লাইলি মজনুর ভালোবাসা এমন হয়ে গেল, অনেক কোয়ালিটির নকল লাইলি, নকল মাজনুনের আবির্ভাব ঘটল। দেখে লাইলি অনেক কিছু দুধ দেয়। আমার জন্য লোকটা এত পাগল, তার জন্য প্রতিদিন দুধ পাঠায়। আর প্রেমিকার পক্ষ থেকে দুধ আসা মজা না হইলেও মজা, কি বলেন? মজা না হইলেও মজা। আর এক হচ্ছে দুধ পিওর খাবার, এখন প্রেমিকার পক্ষ থেকে আসছে দুধ, মজা না হইলেও মজা। যখন লাইলির কাছ থেকে মাজনুনের কাছে দুধ আসতে লাগলো, অনেকগুলো মাজনুন নকল মাজনুন হয়ে গিয়েছে। সবাই শুধু বলে লাইলি 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 লাইলি। মাজনুন
আঙ্গুলকে কলম বানায়া, জমিনকে খাতা বানায়া, আঙ্গুল দ্বারা লেখে লাইলে 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 লাইলে, তসবির মতো পড়তেছে লাইলে লাইলে। আর লাইলে করতে বলতেছে আমার জন্য ওই মাজদুল এতই পাগল, ওই যুবক আমার জন্য এতই পাগল, তাকে তো কোনো কিছু দিতে হবে, তখন তাকে দুধ দেয়। এই অবস্থায় অনেক নকল লাইলি বের হয়ে গিয়েছে, নকল মাজদুল বের হয়ে গিয়েছে। এক পর্যায়ে লাইলির কাছে খবর গিয়েছে, আপনি যে দুধটা দেন আপনার জন্য আসল যে পাগল তার কাছে দুধটা পৌঁছলাম। এই কথা যখন লাইলির কানে গিয়েছে, লাইলি বলতেছে এখন আমি পরীক্ষা করব আমার জন্য আসল পাগলকে। হঠাৎ করে লাইলি বলে দিল, লাইলির শরীরের মধ্যে রক্ত লাগবে, তার শরীরের মধ্যে রক্ত লাগবে। নকল মাজদুল গুলো যারা আছে তারা শুধু পিছে টানতেছে, আসল মাজদুল বলতেছে আমি আমার প্রেমিকাকে বাঁচানোর জন্য আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে দিলাম। পাওয়া গেছে আসল মাজদুল। এটা হলো দুনিয়ার ভালোবাসা। সাহাবায়ে কেরামের প্রতি, সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি কেমন ভালোবাসা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে তীর নিক্ষেপ করেছিল, তার দুই শিরার মধ্যে তীর ঢুকেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা হলো সুবর্ণ একটা সুযোগ। আবু বকরকে বলল আপনি একটু থামেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শির থেকে তীরটা আমি বের করব, লোহাটা আমি বের করব, আপনি একটু থামেন। যখন উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাঁত মুবারক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির থেকে কামরা যখন লোহাটা বের করতেছিল, এই অবস্থায় তার দাঁত একটা ভেঙে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গা থেকে যে রক্ত বের হলো, সেই রক্তটা আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা কে বলল, বলে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে বলল লা তামাসসাকান নার, যার ভিতরে আমার রক্ত ঢুকেছে কোনদিন তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিংহা লাগানো হলো। সিংহা লাগানোর যে রক্ত, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল জুবাইর, সিংহা লাগানোর রক্তটা তুমি জমিনের মধ্যে পুঁতে রাখো, কারণ রক্তের দুর্গন্ধ খুবই খারাপ, মানুষ সেটা গ্রাহ্য নিতে পারে না, তার গন্ধ সহ্য করতে পারে না। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজি এই সিংহা লাগানোর রক্ত দিল, সিংহা লাগানোর রক্ত দেওয়ার পর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পুঁতে না রেখে সে রক্তটা খেয়ে ফেলল। নেক্সট টাইমে যখন আবার সাক্ষাৎ হলো নবীজির সাথে, নবীজি বলল জুবাইর তোমার থেকে যে আমি রক্তটা দিয়েছিলাম, রক্তটা কি করছো? জুবাইর বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে রক্ত দিয়েছেন, সেই রক্তটা আমি জমিনের মধ্যে পুঁতে না রেখে আমি জুবাইর খেয়ে ফেলছি। নবীজি বলল লা তামাসসাকান নার, যার ভিতরে আমার রক্ত ঢুকেছে তাকে কোনোদিন কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমি যে আয়াতটা পড়েছি সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরা আলে ইমরানের 31 নং আয়াত, আয়াতের তরজমা হচ্ছে আল্লাহ তাআলা নবীজিকে বলতে যায়, নবীজি আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীজি আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি ইন অর্থ যদি, ইন কুনতুম যদি তোমরা, তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, রাসূল বলেন তাহলে তোমরা আমার ইতাআত করো, আমার অনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন এটার মধ্যে রেখে দেন না, আর কি করবেন, আরেকটা অপশন রেখেছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপ রাশিকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলো ক্ষমাশীল এবং দয়ালু। আমি আপনাদের খেদমতে বুখারী শরীফের 15 নং হাদিস তেলাওয়াত করেছি। সেই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্য থেকে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে
পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার বিবি বাচ্চা, তোমার বিবি, তোমার সন্তান, সমস্ত মানুষ ধন সম্পদ থেকে সবচেয়ে বেশি ভালো আমাকে